যারা বলে যে সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, আর ইমানের মধ্যে সমস্যা আছে। ইমানের ঘাটতি আছে। ইমান চলে যাওয়ার আশঙ্কা হামিদা আছে। ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ১ম এই প্রশংসা করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে মুসলিম ঘরের সন্তান, শেষ নবী, বিশ্বনবী, আখির নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সম্মানিত সুধী, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। অনেকে বলেন যে সব বিষয়ে ইসলাম টেনে আনবেন না। বিশেষত আসন্ন বিশ্বকাপকে উপলক্ষ করে অনেকে এই কথাটা বলেন যে যুব সমাজ মেতে থাকবে, খেলাধুলা, আয়োজন, চিত্ত বিনোদন এগুলো করবে। এখানে দোষের কি আছে? ইসলাম সব জায়গায় টেনে আনবেন না। অনেকে এটা বলে ইসলামকে দমিয়ে দিতে চায়। কিন্তু তারা জানে না ইসলাম হচ্ছে কমপ্লিট লাইফ স্টাইল। ইসলাম এটা কিয়ামত পর্যন্ত ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন, "ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।" ইসলামই একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত। সুতরাং যারা বলে যে সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, আর ইমানের মধ্যে সমস্যা আছে। ইমানের ঘাটতি আছে। ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে। ইসলামই হচ্ছে সবকিছুর মূল। আমার ইসলাম আছে তো আমার সব ইবাদত বন্দেগী ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে। ইসলামকে আমি ধর্ম হিসেবে মানব না, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানব না, তাহলে আমার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য আল্লাহ বলেন, "ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান", আদর্শ হিসেবে, আইডল হিসেবে যদি কোনো ধর্ম কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি তালাশ করে, ফালা ইউকবালা মিন, আল্লাহ তাআলা তার থেকে কোনো কিছুই কবুল করবে না। ভালো কোনো আমল, ভালো কোনো কাজ কবুল করবে না। হাদিসের মধ্যে এসেছে, যাক তা'মাল ঈমান, ঈমানের স্বাদ পেয়ে গেছে ওই ব্যক্তি। আমরা দুনিয়াতে কত কিছুরই স্বাদ নিলাম। পোলাও, কোরমা, বিরিয়ানি, কাচ্চি, রোস্ট, বার্গার, পিজ্জা, স্যান্ডউইচ আরো কত কিছুরই স্বাদ নিলাম। কিন্তু ঈমানের স্বাদ কয়জনে পাই? সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছেন। এজন্য নিজের কলিজা দিয়ে দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাতের অমৃত সুধা পান করেছেন। ইসলামকে ছাড়তে প্রস্তুত হয়নি। আর আমরা বলি সব জায়গায় ইসলাম টেনে আনার দরকার কি? আমাদের ইসলাম, আমাদের ঈমান, সাহাবায়ে কেরামের ইসলাম, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল দেখেন। রাসূল বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মহান রব্বুল আলামিন আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। ওয়াবিল ইসলামি দীনা, ২ নাম্বার হচ্ছে আদর্শ হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে, সে ঈমানে পরিপূর্ণ স্বাদ পাবে। ইসলাম বলে এরকম জুয়াবাজি, এরকম হারাম কাজের মাধ্যমে যে খেলাধুলা, চিত্ত বিনোদন হয়, এগুলো হারাম। এগুলো যদি আমি ইসলামের বাণী ফলো করতে পারি, আমি ঈমানের স্বাদ পাবো। অন্যথায় ঈমানের স্বাদ পাওয়া এত সহজ বিষয় নয়। আরেকটা হচ্ছে মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে কেউ যদি সন্তুষ্ট হয়ে যায়, রাসূল বলেন সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। তাহলে রাসূলের আদর্শ, ইসলামের আদর্শ কোথায় আমাদের? মেসি, নেইমারের জার্সি পরে আমরা তাদের বড় ফ্যান হয়ে গেলাম। তাদেরকে অনেক মহাব্বত করি, ভালো লাগে এটা বুঝাইলাম। রাসূলের সুন্নত, দাড়ি, টুপি, সুন্নতি লেবাস, কয়দিন আমি রাসূলের মহাব্বতে এগুলো আদায় করেছি বলেন? এজন্য আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো কেউ বলবেন না। ইসলামের কথা সব জায়গায় টেনে আনবেন না। আপনার ঈমানের ভিতরে খলল সৃষ্টি হবে। ঈমানের ত্রুটি আপনার ঈমানকে নবায়ন করতে হবে। আশা করি ইসলামের প্রতি আমরা সকলেই আমরণ ইসলামের উপর অটল থাকবো। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করছি। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।